আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল চলে আসছি, এখানে ডিম পোস্ট করে নিতেছি পাউরুটি দিয়ে খাওয়ার জন্য। সবার জন্য ডিম পোস্ট করে নিতেছে। এই যে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে ডিম দিয়ে দিছে, এরপর অল্প একটু করে লবণ ছিটাই দিয়ে দিছে। চুলায় গ্যাস একদম কম, এই জন্য অল্প অল্প আগুনে ডিমটা পোস্ট বসাই দিছি। বেশি লাল করে ভাজবো না। যে একটা ডিম হইতে অনেক সময় লাগতেছে গ্যাসের কারণে। এই যে এখানে আরও 2টা ডিম ভেজে নিচ্ছি। আর এখানে আয়নের ফিটারটা সিদ্ধ করে নিতেছি পাশের চুলায়। আর এই যে পাউরুটিগুলো নিয়ে আসছে আমার মেজো দেবর সকালে নাস্তার সাথে খাওয়ার জন্য। এই যে অনেক সফট পাউরুটি, গ্রামীণ ফুডসের পাউরুটি। ডিম দিয়ে খাবে। ডিমগুলো পোস্ট করে নিছে। আর এখানে আমার মেজো জাল সে তার বাপের বাড়ি থেকে অনেক ধরনের শাক আর সবজি নিয়ে আসছে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। আসলে আমার আম্মা গ্রামের শাকসবজি অনেক পছন্দ করে, এই জন্য আমার মেজো জাল তার বাবাদের নিজেদের বাগান আছে, ক্ষেত আছে অনেক বড়। সেখান থেকে তার বাবা আম্মা অনেক কষ্ট করে সে সহকারে এই শাকগুলো আমাদের জন্য উঠাই দিছে। পুঁই শাক, এরপরে অনেক ধরনের সব সবজি। যে সব কিছু নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসলে রওনা হয়ে গেলাম। আইনতির বাবা এখানে একটা অটোরিকশা নিয়ে আসছে, আসলে ব্যাগ ট্যাগ নিয়ে অনেক কিছু, এই জন্য বাড়ির সামনে থেকেই অটোরিকশায় উঠে গেলাম। সে একটা অটোরিকশা নিয়ে আসছে সেটায়। এই জায়গায় বাসে ওঠার পর আমাদের মাঝ রাস্তায় একটা রেস্টুরেন্টের সামনে নামাইছে। সেটার ভিতরে ঢুকে এই যে আমরা বসছি। ওয়াশরুমে গেছিলাম, ওয়াশরুম থেকে বের হয়ে একটা টেবিলে খেতে বসছি। আসলে আমার কিছুই খেতে ইচ্ছা করতেছে না, আইনতিও খেতে চাইতেছে না। তারপরে আমরা একটু আইনতির বাবা থেকে শেয়ার করে খাইলাম। সে খাইছে। আর এই যে দেখেন রেস্টুরেন্টের চারপাশটা দেখাইতেছি আসলে কেমন। এটা হলো রোড স্টার একটা রেস্টুরেন্ট মনে হয়। আর এই যে আইনতি গাড়িতে অনেক ঘুমাইছে, সে মুখ ধুয়ে একদম বসে আছে, কিছুই খেতে চাচ্ছে না। আর এখানে আইনতির বাবা সে বাড়ি থেকে আসার সময় কিছু খায় নাই, এই জন্য সে খিচুড়ি খাইতে বসছে। আয়ান তো টেবিলের উপর উঠে বসে আছে, সেও কিছু খাবে না, সেও ঘুম থেকে উঠে আসছে। যে আয়ান্তিকে খাওয়ার জন্য অনেকবার বলতেছে, কিন্তু সে বলতেছে খাবে না, সে খেতে চাইতেছে না। আর এখানে এই যে আশেপাশে সবাই ওনারাও খাওয়া দাওয়া করতেছে। যে রেস্টুরেন্টটা আসলে চারপাশটা অনেক সুন্দর দেখতে। এই যে এখানে বিভিন্ন আইটেমের মিষ্টি, দই, অনেক কিছু আছে। এই যে অনেকগুলো মিষ্টি, লাড্ডু, দই, অনেক কিছু পাওয়া যায় আসলে রেস্টুরেন্টটায়। যে এই পাশটায় দই, মিষ্টি অনেক কিছু, আর এই পাশটায় বার্গার, স্যান্ডউইচ, এগুলো অনেক কিছুই পাওয়া যায় যে যেটা খেতে চায়। এরপরে এই যে নিচের সারিতে আছে ছোট ছোট মিষ্টিগুলা, ওগুলো বাচ্চারা অনেকে পছন্দ করে। এই যে হোটেল রোড স্টার রেস্টুরেন্টে আসছি আমরা। এই যে খেতে খেতে অনেক টাইম হয়ে গেছে, এখান থেকে বাস থেকে আবার আমাদেরকে ডাকতেছে যে আমাদের জন্যই তারা ওয়েট করতেছে। এই জন্য আমরা তাড়াহুড়া করে বের হয়ে গেলাম। আইনতির বাবা আমার আগেই চলে গেছে, সে বাসের সামনে দাঁড়ায় আছে আমাদের জন্য। আমি আর আইনতি ভিডিও করতেছি আর যাইতেছি, এই জন্য একটু লেট হইতেছে। এই যে দেখেন হোটেলটার সামনের লোকটা কেমন। আর এই যে আমরা এখন চলে যাব আবার বাসের ভিতরে। এই যে আমরা ইকোনো বাসে করে যাচ্ছি ঢাকায়, ইকোনো এক্সপ্রেস মনে হয়, না না সরি, ইকোনো সার্ভিস মনে হয়।
এই যে বাসের ভিতরে উঠে গেলাম আমরা। এই যে আইনতির বাবাকে আয়ন আর আইনতি ওরা অনেক জ্বালায়, অনেক দুষ্টামি করে বাসে উঠলে। এই যে আমরা এখন একটা ঘুম দিয়ে একবারে পুরা বাসার সামনেই নেমে গেছি। আমাদের বাসায় আমরা গেছি এত রাত করে, আসলে অনেক কিছু দিছে আমার শ্বশুরবাড়ি থেকে, এই জন্য সরাসরি আমার বাবার বাসায় গেছি। রাত তখন 2:30 বাজে। আমার বাবারে আর আমার আম্মাকে সবাইকে ঘুম থেকে উঠাইছি। আমার ভাই সেও আমাদেরকে আগায় নিয়ে আসতে গেছে। এরপর বাসায় চলে যেয়ে ঘুম থেকে উঠে আবার বাবার বাসায় আসলাম। এসে দেখি ওনারা অনেক কাজ করতেছে। এই যে নাজমা অনেকগুলো ফুলকপি কেটে নিতেছে বিকালে নুডলস রান্না করার জন্য। আসলে ফুলকপি অনেকগুলো নিয়ে আসছে, এগুলো একটু একটু দাগ হয়ে গেছে, এই জন্য সবগুলো একটু পরিষ্কার করে একসাথে কুটে নিতেছে, হালকা একটু সিদ্ধ করে ফ্রিজে ঢুকায় রাখবে এই জন্য। আর কিছু দিয়ে নুডলস রান্না করবে বিকালে, তাই। আর এখানে মেজো ভাবি বেগুন রান্না করার জন্য বেগুন আর আলু কেটে নিতেছে। এই যে কচুর শাক, এটা আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছে, অনেকগুলো কচু নিয়ে আসছি। আর এখানে সালাদ কেটে নিছে। এই যে এখানে লাউ শাক আলু দিয়ে ভাজি করতেছে, লাউ শাক আলু আর সিম দিয়ে ভাজি করতেছে। সিমটা নিয়ে আসছে গাজীপুর থেকে আমার খালাতো ভাই। নাজমা এগুলো ভাজি করে নিতেছে। লাউ শাকটা আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছি। যে পোলাও, এটাও আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছি। লাউ, এটাও আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছি। মিষ্টি কুমড়াটা আমার বড় ভাবির বাবার বাড়ি থেকে পাঠাইছে। আর এখানে যে বেগুন রান্না করার জন্য আলু দিয়ে আর সব মশলা দিয়ে এখানে কষানোর জন্য বসাই দিছে। নাজমা রান্না করতেছে, যে সব কিছু একসাথে দিয়ে আলু দিয়ে এরপরে রান্নাটা বসাই দিছে। এর পাশ এখানে আমার বাবা আবার খেতে বসে গেছে, আমার আরাফাত বাবা। আর এই যে আইজান, সে বসে আছে। এই যে আইনতি আয়ান, ও বসে আছে। আইনতি অনেক টায়ার্ড, কালে জার্নিটা অনেকক্ষণ হয়েছে, এই জন্য ঠিক করে ঘুমাইতে পারে নাই। এই যে ক্লান্ত ক্লান্ত, তারপর খেতে বসছে, তেমন খাইতেছে না। আর এখানে যে বেগুন রান্না করার জন্য তেলাপিয়া মাছ হালকা ভেজে রেখেছে, এখন চুলায় দিয়ে বাকিটা ভালো করে ভেজে নিবে। এখানে নাজমা কচুর শাক রান্না করার জন্য কচুর শাক ভাপ দিয়ে রেখে দিবে, এখন রান্না করবে না। আর এই যে বেগুন আর আলু।